আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে নবজাতকের জন্ডিস। সাধারণত বাচ্চা জন্মের পর অল্প মাত্রায় জন্ডিস সব বাচ্চাদেরই দেখা যায়। সেটা সাধারণত 2 থেকে 3 দিন বয়সে শুরু হয় এবং 8 থেকে 10 দিন বয়সের মধ্যে চলে যায় এবং এই সময়টাতে বাচ্চার ঘুম, খাবার-দাবার বা অন্যান্য অ্যাক্টিভিটি খুব স্বাভাবিক থাকে। সেটাকে আমরা ফিজিওলজিক্যাল জন্ডিস বলি। আর এই ফিজিওলজিক্যাল জন্ডিস হলে তেমন কোনো ভয়ের কারণ নেই। তবে সব জন্ডিসই ফিজিওলজিক্যাল জন্ডিস নয়। কখন জন্ডিস হলে আমরা সতর্ক হব? প্রথমত, যদি বাচ্চা জন্মের প্রথম দিনই জন্ডিস শুরু হয় অথবা বাচ্চার যদি হলদে ভাবটা ক্রমান্বয়ে বাড়তে থাকে এবং বাড়তে বাড়তে যদি তার পা, হাত এগুলোতে ইনভলভ হয়, তখন বুঝতে হবে যে জন্ডিসের মাত্রাটা অনেক বেশি। তখন শুধু রোদে দিলেই এই সব জন্ডিস রোদে দিলেই ভালো হয় না। কিছু কিছু জন্ডিসের জন্য ফটোথেরাপি বা অন্য ব্যবস্থা গ্রহণ করতে হয়। আর বাচ্চা যদি জন্ডিসের সাথে সাথে যে বাচ্চা যদি খাবারের সমস্যা হয়, বাচ্চা যদি ড্রাউজি থাকে, ঘুম ঘুম ভাব বেশি বেশি থাকে, তাহলে অবশ্যই আপনাকে সতর্ক হতে হবে যে এটা ফিজিওলজিক্যাল জন্ডিস নয়। সেই ফিজিওলজিক্যাল জন্ডিস যদি না হয়, তাহলে আমরা বাচ্চাকে জরুরি ভিত্তিতে রক্তের সেরাম বিলিরুবিন পরীক্ষা করি এবং সেরাম বিলিরুবিন দেখে আমরা বাচ্চাকে সেপ্টিসেমিয়া অথবা সেপ্টিসেমিয়ার চিকিৎসা যদি সেপ্টিসেমিয়া হয় সেক্ষেত্রে অথবা ফটোথেরাপি অ্যাডভাইস করি। আপনার বাচ্চার জন্ডিস যখন অনেক বেশি হয়ে যাবে এবং সেই অনেক বেশি জন্ডিস আপনার বাচ্চার ব্রেইনে প্রভাব ফেলবে, ব্রেইনে ক্ষতিকর প্রভাব ফেলবে, যেটা আমরা কেউই চাই না। সুতরাং নবজাতক বাচ্চার জন্ডিস হলে আপনারা ভীত হবেন না, কিন্তু অবহেলাও করবেন না, যেটি আপনার বাচ্চার ভবিষ্যতের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। এ ধরনের গুরুত্বপূর্ণ তথ্য পেতে আপনারা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সংযুক্ত থাকুন। ধন্যবাদ।